আসসালামু আলাইকুম। এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং চ্যানেল। ইতিমধ্যে কিন্তু আমি দিনাজপুর, চট্টগ্রাম, তারপর ঢাকা এই এমসিকিউগুলোর সমাধান আমি আপলোড করেছি তোমাদের বায়োলজি প্রথম পত্রে। তো এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের সমাধান। সেট নাম্বার হচ্ছে তোমার খ। অন্যান্য যারা সেটের আছে তোমরা চাইলে আমার সাথে মিলিয়ে নিতে পারো। আর তাছাড়া তোমরা পরবর্তীতে কোন বোর্ডের সমাধান চাও কমেন্ট করতে পারো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি পরবর্তী সমাধানটা আপলোড করবো। অনেকে কুমিল্লাটা চেয়েছো এবং ফেসবুকে অনেকে কোয়েশ্চেনটা দিয়েছো, তো আমাকে ধন্যবাদ। তো তাছাড়া তোমরা পরবর্তীতে যে বোর্ডের সমাধান চাও সেই বোর্ডের কোয়েশ্চেনের এমসিকিউ ছবিটা আমাকে একটু ফেসবুকে দিও, কারণ আমার একার পক্ষে কিন্তু প্রত্যেকটা বোর্ডের এমসিকিউ কোয়েশ্চেনগুলো সংগ্রহ করা সম্ভব নয় তোমাদের সহায়তা ছাড়া। তাই তোমরা একটু মেসেজ করে দিয়ে দিও। যাই হোক, এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের। আমরা কোয়েশ্চেনে আসি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই আনসারটি মানে দেখার পর, আমার ভিডিওটি দেখার পর তোমার যদি কোনো আনসার নিয়ে কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবা। দেখা যাবে পরবর্তীতে অন্য কেউ এসে তোমার কনফিউশনটা ক্লিয়ার করে দিবে, অথবা আমি নিজেও তোমার কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করবো। তাছাড়া তুমি যদি মনে করে থাকো এই অ্যান্সারটি সঠিক হয়নি, এই অ্যান্সারটি সঠিক উত্তর তোমার জানা আছে, যেটা তুমি 100% শিওর, তাহলে অবশ্যই কমেন্ট করে দিবা। এতে কিন্তু সবাই উপকৃত হবে। প্রথম যে প্রশ্নটা দেখো সেটা হচ্ছে কোষ বিভাজন কে আবিষ্কার করেন, সেটা হবে তোমার 3 নাম্বারটা, সেটা হচ্ছে ডব্লিউ ফ্লোমিং। তারপর হচ্ছে উদ্ভিদের অন্তঃস্থলীয় অংশ হচ্ছে কি মজ্জা রশ্মি। তারপর একটা চিত্র আছে, লেখা আছে চিত্রে প্রদর্শিত প্রক্রিয়াটি কোন উপাদানে তোমার সংগঠিত হয়, সেটা হচ্ছে প্যাকাইটিন। মানে প্যাকাটিনের মধ্যে তোমার চিহ্নিত বিভিন্ন আকার আকার ধারণ করে। তারপর হচ্ছে উদ্দীপকে অংশ সংগঠিত প্রক্রিয়া ঘটে 1, 2, 3 কায়াসমা সৃষ্টির মাধ্যমে। তোমার লাইগেস এনজাইম জড়িত এবং জিনের পরিবর্তন ঘটায়। তারপর পাতার গ্রাউন্ড টিস্যুকে কী বলে, সেটা হচ্ছে মেসোফিল। সি3 উদ্ভিদ কার্বন বিজারণ প্রক্রিয়ায় প্রথম স্থায়ী পদার্থ কোনটি, সেটা হচ্ছে তোমার 6-এর নাম্বার হচ্ছে 4, মানে হচ্ছে তোমার 3 ফসফোগ্লিসারিল অ্যাসিড। তারপর 7 নাম্বার দেখো, 7 নাম্বার হচ্ছে 3, মানে হচ্ছে তোমার চিত্র এ কোন ধরনের ভাস্কুলার বান্ডেল, সেটা হচ্ছে তোমার মুক্ত সম দ্বিপার্শ্বীয়। তারপর বিচিত্রের সংশ্লিষ্ট উদ্ভিদ অংশে বৈশিষ্ট্য এখানে কি কি হবে, 8 নাম্বারটা হবে তাও 3, মানে হচ্ছে তোমার 2 এবং 3। পেরিসাইকেল একস্তর বিশিষ্ট, তোমার হচ্ছে হাইপোডার্মিস অনুপস্থিত। তারপর কোন আয়ন সবচেয়ে দ্রুত গতিতে শোষণ করে, সেটা 9 নাম্বারে হচ্ছে ক, মানে হচ্ছে তোমার পটাশিয়াম প্লাস। তারপর কোন প্রক্রিয়াটি নিষেক্রিয়া ছাড়া ডিম্বাণু থেকে কম ভ্রূণ উৎপাদন সক্ষম, তোমার 10 নাম্বার হচ্ছে ক, সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। তারপর একটা চিত্র আছে, চিত্রটা পরে 12 এবং 13, 12, 11 এবং 12 উত্তর দিতে হবে। 11 নাম্বার হচ্ছে চিহ্নিত যৌগটির নাম কি, সেটা হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, যেটার 11 হচ্ছে ক এবং 12 হচ্ছে খ, মানে হচ্ছে উক্ত ধাপে 1 এবং 3 সঠিক হবে। এটিপি ব্যবহার করা হয় এবং ম্যাগনেসিয়াম প্লাস প্লাস আয়নে তোমার প্রয়োজন হয়। তারপর কোষের কোন অঙ্গাণুকে ক্রেবস চক্র সম্পন্ন হয়, সেটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া। আর মূলত মূলধারা তোমার জনকার্য সম্পন্ন হয় কি কোন ফুলে, তোমার ডালিয়াতে। এটা অন্য একটা বোর্ড আসছিল, জাস্ট মানে মূলধারা জনসম্পন্ন হয় কোন উদ্ভিদে, সেটা ডালিয়া ছিল। আর 3 নাম্বারটা হবে তোমার পটল, তার মানে হচ্ছে 14, 2। তারপর একটা চিত্র আছে, বলা হচ্ছে চিত্রের কৃত্রিম প্রযোজনের কোন ধাপ, এটা হবে 15 নাম্বারের খ, ইমাস্কুলেশন। তারপর হচ্ছে তোমার ফার্মেন্টেশন ক্ষেত্রে কোন উক্তিটি সত্য, এখানে হবে এটি এক প্রকার অবাধ শ্বসন, মানে হচ্ছে 3-16 গ। নিচের নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়, সেটা হচ্ছে বীজে। এটাও অন্যান্য বোর্ডে আসছিল, দিনাজপুর বোর্ডেও আসছিল, ঢাকা বোর্ডেও আসছিল। তারপর তোমার সবাত শ্বসন এক অণু গ্লুকোজ জারিত হয়ে কত এটিপি উৎপন্ন করে, সেটা হচ্ছে 36, 18-3। তোমার লোকায়িত পত্ররন্ধ্র পাওয়া যায় কোন উদ্ভিদে, সেটা হচ্ছে কবরী, 19-4। তারপর হচ্ছে সবাত ও অবাত শ্বসনের অভিন্ন ধাপ কোনটি, 20 হচ্ছে তোমার 1, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তারপর হচ্ছে উদ্ভিদের পুষ্টির জন্য মাইক্রো এলিমেন্ট কোনটি, সেটা হচ্ছে কপার, 21-4। আর 22 হচ্ছে ক, অর্থাৎ ইলেকট্রন প্রবাহ তন্ত্রে এটিপি সৃষ্টি হয় 1 এবং 2 NADH2 জারণে। তারপর হচ্ছে তোমার CY3V জারণে। তারপর 23 নাম্বার, সাইকাসের প্রধান মূল নষ্ট হওয়ার কারণ কি,
এখানে 13টাই সঠিক। তার মানে হচ্ছে তোমার অস্থায়নিক মৌল সৃষ্টি হয় এবং তোমার এনাফেসনা আক্রান্ত হয়, এর আকৃতি সামুদ্রিক প্রবালের মতো। 24 নাম্বার হচ্ছে ক, অর্থাৎ জবা ফুলের বৈশিষ্ট্য কোনটি, সেটা হচ্ছে উপপত্রযুক্ত। আর নিউক্লিয়াসে বিভাজনকে কি বলে, সেটার উত্তর হবে তোমার 3 ক্যারিওকাইনেসিস। এই ছিল তোমাদের সমাধানটা। পরবর্তীতে তোমরা কোন বোর্ডের সমাধান চাও সেটা কমেন্টে বলতে পারো, তোমাদের কমেন্টের পদ্ধতিতে আমি সমাধানটা আপলোড করবো। এছাড়া আমাকে একটু কোশ্চেনের ছবিটা তোমরা এমসিকিউ কোশ্চেন ছবিটা ফেসবুকে মেসেজ করে দিও, ছবিটা যেন একটু ভালো হয়। আমি সাধারণত তোমাদের অ্যাডমিশন টেস্ট নিয়ে ভিডিও আপলোড করব, কারণ আমি বিগত বছরের অ্যাডমিশন টেস্ট নিয়েও কিন্তু ভিডিও আপলোড করেছি। অ্যাডমিশন টেস্ট সামনেই শুরু হচ্ছে তোমাদের, এরপর তোমরা প্রিপারেশন নিবে। তো তোমাদের অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা উচিত এবং জানার প্রয়োজন হতে পারে, এগুলো আমার চ্যানেলে পেতে পারো। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমার টিচিং ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজও তোমরা লাইক এবং ফলো করে রাখতে পারো। এখানে আমি নিয়মিত যে এডুকেশন তথ্যগুলো দেওয়া প্রয়োজন সেগুলো আপলোড করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।